চলে এসেছি এখন রান্নাঘরে। এখন আমি রান্না করবো হচ্ছে আর মাছ। চলো দেখিয়ে দিই তোমাদের আমি আর মাছটা কীভাবে করছি। প্রথমে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো। যেহেতু আমাদের বাড়িতে একটু কড়া করে খাই তাই কড়া করেই ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। অলমোস্ট দেখো লাল লাল হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে আগের থেকে করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, সেই পেস্টটাকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একে একে সমস্ত মশলা। 2 চামচ নুন, 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি একটা জিনিস জানো তো দিতে ভুলে গেছি, বলতে পারো ভুলিনি, বাড়িতে ছিল না টমেটো। আর যেহেতু আমরা একটু মাছ বা যে কোনো তরকারিতে একটু টমেটো খেতে ভালোবাসি, জানি না তোমরা কে কে ভালোবাসো, যারা যারা তরকারিতে টমেটো খেতে ভালোবাসো একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমি যেহেতু বিশেষ করে একটু তরকারিতে টমেটোটা খুব খেতে ভালোবাসি, তো টমেটো দিয়েই রান্না করি। যেহেতু আজকে নেই তাই টমেটোটা ছাড়াই আমি তরকারিটা করছি। দেখো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। কষিয়ে নেওয়া যাতে মশলাটার যে আদা রসুনের পেস্টের যে একটা গন্ধ সেটা যাতে না থাকে। দেখো লাল লাল হয়ে গেছে, বুঝে নাও যে আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। যেহেতু আর মাছে না আমরা মানে আদা রসুন পেঁয়াজ রসুনটা যেহেতু দিই, তো এর মধ্যে আমি একটু হিং দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। মশলাটা কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার ঢেকে দেব কিছুক্ষণ যাতে ফুটবে, আলুটা সেদ্ধ হয়ে যায়। তো তোমাদের এরই মাঝখানে একটা কথা বলি, একটা টিপস। যেহেতু আমরা সবাই দেখেছি আর মাছ রান্না বা মানে ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে ফাটে, তো অনেকেই জানো অনেকেই জানো না, তবু আমি তোমাদের সবাইকে সকলকে টিপসটা বলছি। আর মাছটাতে যখন তেল আর লবণ মাখাবে তখন তার মধ্যে একটু সে রিফাইন তেল হোক বা যেই তেলে রান্না করো মানে সর্ষে তেল, তো সেই তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নেবে, দেখবে ভাজার সময় একদম ফাটবে না। টিপসটা একটু মনে রেখো, ভালো লাগলে কমেন্টস করে জানিও। তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা। আমার মাছটা প্রায় ফুটে গেছে, নামিয়েও দিয়েছি। তো তোমরা জানো তো, রান্না করার পর বড়মশাইকে যখন খেতে দিলাম এবং জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মাছের ঝোলটা, বললো খুব ভালো হয়েছে। তো ভাবলাম এত যখন প্রশংসা করছে একটা ভিডিও ক্লিপ নিই, কিন্তু কী করার উপায়, লজ্জা পায়, তাই আর ভিডিওটা করতে পারিনি। তোমাদেরও যদি এইভাবে মাছের ঝোল খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট করে নাও বাড়িতে তাড়াতাড়ি, তোমারও ভালো লাগবে আর তোমার পরিবারেরও খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর এখনও যদি আমার পেজটা ফলো না করে থাকো তাহলে পেজটা ফলো করে দাও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা বাই বাই।